First times I'd get home, I'd say, First Lady, I had the most wonderful talk with Vladimir. I think we're finished. And then I'll turn on the television, or she'll say to me one time, wow, that's strange because they just bombed a nursing home. I said, what? So... রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন বিল ক্লিন্টন, জর্জ বুশ, ওবামা, বাইডেন সহ 4 মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি ইউক্রেনকে অস্ত্র সহায়তা, পুতিনের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত বলেন। ট্রাম্প বলেন, এই যুদ্ধটা আমার নয়, বাইডেনের যুদ্ধ। আমি চেষ্টা করছি আমেরিকাকে এই যুদ্ধ থেকে বের করে আনতে। এটা কোনো রিপাবলিকান বা ট্রাম্পের যুদ্ধ নয়। এই যুদ্ধ হতোই না, হওয়া উচিত হয়নি। এই দিন রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যদি আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করে, তাহলে আমরা বড় আকারের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেব। তিনি আরও বলেন, আমি পুতিনের প্রতি হতাশ। আমি ভেবেছিলাম 2 মাস আগেই একটা চুক্তি হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। বৈঠকে ট্রাম্প ও ন্যাটো প্রধান মার্ক রুট ঘোষণা দেন, ন্যাটো এখন আমেরিকা থেকে $1 বিলিয়ন অস্ত্র কিনবে। এসব অস্ত্রের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে। এই অস্ত্রগুলো ইউক্রেনে পাঠানো হবে। রুট বলেন, এই চুক্তি অনেক বড়। এতে যুক্তরাষ্ট্রকে আর বেশি ব্যয় করতে হবে না, ইউরোপীয় দেশগুলোও সাহায্য করছে। অস্ত্র কেনা ও ইউক্রেনকে সহায়তা দিতে জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য সম্মত হয়েছে। এদিকে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, কারণ তিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন 24 ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ পুতিন যুদ্ধ থামানোর বদলে ইউক্রেনে রেকর্ড সংখ্যক মিসাইল ও ড্রোন হামলা চালাতে থাকেন। ইউক্রেন ও রাশিয়ার মূল ভূখণ্ডে পাল্টা আক্রমণ বাড়িয়ে দেয়। ট্রাম্প বলেন, আমি বাড়ি যাই, মেলানিয়াকে বলি, আজ পুতিনের সঙ্গে সুন্দর কথা হয়েছে। ও বলে, সত্যি? এখনই তো একটা শহরে বোমা পড়ল। তিনি আরও বলেন, আমি বলছি না পুতিন খুনি, তবে ও এক কঠোর ব্যক্তি। হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প বেশ দীর্ঘ সময় ধরে পুতিন প্রসঙ্গে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, 4 বার তার মনে হয়েছে রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হতে চলেছে। বিবিসি জানতে চায়, তাহলে কি তিনি পুতিনের সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলেছেন? জবাবে ট্রাম্প বলেন, আমি তার উপর হতাশ, তবে সম্পর্ক শেষ করিনি। কিন্তু হ্যাঁ, আমি হতাশ। পুতিনকে কিভাবে রক্তপাত বন্ধে রাজি করাবেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। তিনি পুতিনের প্রসঙ্গে আরও বলেন, তার সঙ্গে দারুণ একটা কথোপকথন হবে। এরপর আমি বলবো, ভালো, মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি। তারপরই সে গিয়ে কিয়েভে একটা ভবন ধ্বংস করে দেবে। সাক্ষাৎকারের পরের অংশে ন্যাটো প্রসঙ্গ উঠে আসে। আগে একাধিকবার এই জোটকে অপ্রাসঙ্গিক বলেছিলেন ট্রাম্প। এখনও কি তিনি তাই মনে করেন, জিজ্ঞাসা করলে ট্রাম্প বলেন, না। আমি এখন মনে করি ন্যাটো এখন উল্টোটা হয়ে গেছে, কারণ সদস্য দেশগুলো এখন নিজেদের খরচ নিজেরাই বহন করছে। তিনি বলেন, সম্মিলিত প্রতিরক্ষার ধারণায় তিনি এখনও বিশ্বাস করেন, কারণ এটি ছোট দেশগুলোকে বড়দের বিরুদ্ধে রক্ষা পাওয়ার সুযোগ দেয়। যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ওটা দারুণ একটা জায়গা, আপনারা জানেন, আমার সেখানে সম্পত্তি আছে। এছাড়া তিনি বলেন, সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই সফরে কি করতে চান জানতে চাইলে ট্রাম্প বলেন, ভালো সময় কাটাতে চাই আর রাজা চার্লসকে সম্মান জানাতে চাই, কারণ তিনি একজন মহান ভদ্রলোক।